মৃত শিক্ষক অভিজিৎ দের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার সাথে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিআইএমের অন্যান্য নেতৃত্ব। বুধবার শিক্ষক অভিজিৎ দের স্ত্রী সহ পরিবারের লোকজনদের সাথে ঘটনার বিষয়ে বিস্তারিত কথা বলেন বিরোধী দলনেতা। শিক্ষক অভিজিৎ দের হত্যাকাণ্ডের সাথে জড়িত শুধু মূল অভিযুক্ত শঙ্কর কর্মকারী নয়, তার সাথে জড়িত কর্তব্যরত পুলিশ আধিকারিক এবং উদয়পুর মহকুমা হাসপাতালের তৎকালীন কর্তব্যরত চিকিৎসক শিক্ষককে মারধর করে তার বিরুদ্ধে উদয়পুর মহিলা থানায় মামলা করে অভিযুক্তরা। পুলিশ অভিজিৎ দেকে মহকুমা হাসপাতালে নামকাওয়াস্তে চিকিৎসা করে। এরপর রাধাকিশোরপুর থানার লকআপে আটকে রাখে। চিকিৎসা না করে তাকে আদালতে তোলা হয়েছিল, যার কারণে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। এমনই অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কিন্তু এখানে পুলিশ সবটা দেখলো, আর একজন প্রায় মুমূর্ষ এভাবে তাকে মারা হয়েছে, থানাতেই ভূমি করছে, কোর্টে গিয়ে ভূমি করছে, হসপিটালে নিয়ে গেছে। এবং আমি শুধু কোর্ট কেন, এই পুলিশ কেন, আর কেপুর থানার পুলিশ বা যে অফিসার এসছেন, আমি সব পুলিশকে দায়ী করছি না, যিনি দায়িত্বে ছিলেন সাব ডিভিশন হসপিটাল। আমি এই প্রশ্নও তুলবো এখন, এটা শুনে আমার আগে এটা জানা ছিল না যে এরকম একটা গুরুতর ভাবে আহত একজন রোগী পেশেন্ট গেল, তার কাছে তো এটা আসামি না খুনি না সাধু না সন্ন্যাসী দেখার বিষয় নয়। একজন ডাক্তারের দায়িত্ব হলো গ্র্যাভিটি অফ দ্যাট ইনজুরি, টু হোয়াট এক্সটেন্ট। হাসপাতালে বেডে সারা রাত শুয়ে দিয়ে পরদিন পাঠিয়ে দিল, এটাও তো আর একটা কালপাবেল ক্রাইম। অর্থাৎ সব মিলিয়ে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে অভিযুক্ত সে তো বটেই, তার সাথে যে পুলিশ অফিসার এবং উদয়পুর সাব ডিভিশন হসপিটালের যিনি ইনচার্জ বা যে ডক্টর দেখেছেন, সবগুলোই সঠিকভাবে তদন্ত হওয়া দরকার।